জয়গুরু। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। ঠাকুর বললেন যে আমাদের দুর্বলতাকে তাড়াতে হবে। তো আমাদের ভিতরে যে দুর্বলতা আছে, এই দুর্বলতাটুকু আমাদেরকে তাড়ানো কিভাবে সম্ভব? কারণ এই দুর্বলতাটুকু আমাদের জন্ম জন্ম থেকে কাজ করছে। তাই দুর্বলতাকে তাড়াতে হলে আমাদের কিসের প্রয়োজন? প্রয়োজন হচ্ছে তাকে গ্রহণ করা এবং ইষ্টর সাথে যুক্ত থাকা। তাহলেই এই দুর্বলতা কাটানোর যে নির্দেশ, যে পলিসি, এটা ঠাকুর অন্তর্যামী ভগবান তিনি দিয়েছেন, যে দুর্বলতাকে তাড়ানোর সহজ উপায়। তো আসলে আগে জানুন যে আমাদের দুর্বলতা বলতে জিনিসটা কি। দুর্বলতা তো অনেক ধরনের হতে পারে। তো এই দুর্বলতাটা ঠাকুর যেভাবে সহজ ভাষায় যেভাবে বুঝিয়ে দিয়েছেন, যে দুর্বলতা হচ্ছে আমাদের মনের ভিতরে এমন একটি জিনিস, যে জিনিসটুকু গণু পোকার মতো এটা খেয়ে নেয় প্রতি মুহূর্তে মুহূর্তে, এবং জীবনের যে উজ্জ্বল যে ভবিষ্যৎটুকু, এই ভবিষ্যৎটুকু ধ্বংস করে ফেলে। তো দুর্বলতা আসলে কি? দুর্বলতা হচ্ছে আমাদের দুষ্ট বল। তো এই যে দুষ্ট বলের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি দিন দিন। দুষ্ট বল হচ্ছে যা কিছু মানুষের সাথে করা প্রয়োজন নয় এবং ইতিবাচক নয়, এই জিনিসটি হচ্ছে দুর্বলতা। এই দুর্বলতাটাকে তাড়ানোর জন্য আমাদের একটি সৎকর্মে নিযুক্ত থাকতে হবে, তো সৎকর্মে ডুবে থাকতে হবে। ঠাকুর বললেন যে সৎকর্মে শুধু ডুবে থাকা নয়, কারণ আমাদের যে ভিতরের যে সত্তাটুকু, এই সত্তাটুকু সৎকর্মে যখন নিযুক্ত হয় এবং মন মুখ উভয়টিই যেন তার সাথে লিপ্ত থাকে, তবেই এই কর্মের দ্বারা আমাদের জীবনের যে দুষ্ট বল, এই দুষ্ট বলটুকু তাড়ানো সম্ভব। এই দুষ্ট বলটুকু তাড়াতে হলে একমাত্র পথই হচ্ছে আমাদের এই সত্তাটাকে জাগ্রত করতে হবে। এই সত্তাটুকু জাগ্রত করতে হলে সৎকর্মের ছাড়া আর কোনো ধরনের বিকল্প রাস্তা আমাদের কাছে নেই। তাই এই সত্তাটুকু জাগ্রত করতে হলে ইষ্টনিষ্ঠায় এবং ইষ্টকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং তার কর্মে আমার নিযুক্ত থাকতে হবে। তবেই আমার এই সত্তাটুকু জাগ্রত হবে এবং অনুভূতিটুকু জাগ্রত হবে। আর অনুভূতি যখন জাগ্রত হবে, তখনই আমি বুঝতে পারবো যে আমি কোনটা ভালো করতেছি এবং কোনটা মন্দ করতেছি। এই জিনিসটি বোঝার জন্যই আমার বিবেককে জাগ্রত করতে হবে এবং আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই সত্তাটাকে আমি সঠিকভাবে কাজে লাগানোর জন্য, সৎকর্মের জন্য আমি লিপ্ত থাকতে পারি। তার জন্য আমার ইষ্টকে গ্রহণ করে তার নির্দেশ মেনে চলতে হবে। তাই ভালো থাকেন, সুন্দর থাকেন। জয় গুরু।